আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ম্যাথ গুরু এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি খায়রুলসের বেসিক ম্যাথ সলভ ক্লাস নিয়ে। ক্লাসটি মূলত যারা জব এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আজকের ক্লাস টপিক হচ্ছে ট্রেন ও গতিবেগ। আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আমরা কোনো শর্টকাট নয় বরং বেসিক বুঝে উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দেরি না করে আপনার ফ্রেন্ডসদের দ্রুত মেনশন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সরাসরি অঙ্কে চলে আসছি। দেখেন কি লেখা। পূর্বের ক্লাসে আমরা করেছিলাম 55, 56, 57, 58, 59 5টা অঙ্ক করেছিলাম না? টোটাল 5টি অঙ্ক হুবাহু 60 নাম্বার। এই 5টার আগের গুলার মতোই হচ্ছে 60 নাম্বারটা। টোটাল 5টি অঙ্ক করেছিলাম এবং এই 60 নাম্বার অঙ্ক যেটা কিনা আমরা রেখে দিছিলাম হুবাহু আগের মতোই। তো এই 5টার মতোই। তো আপনার 60 নাম্বারটা করবেন বাসায়। যদি কোনো সমস্যা আমাকে জানাবেন নেক্সট লাইভ ক্লাসগুলোতে কিংবা হোয়াটসঅ্যাপে। যারা যারা অলরেডি করছেন জানাবেন। যেটা হুবাহু যেহেতু এগুলার মতো এই একই প্যাটার্নের অঙ্ক অনেকগুলা করছে বিধায় আমরা আজকে এই প্যাটার্নের অঙ্ক 60 নাম্বারটার করছি না, 61 থেকে শুরু করব। তো 61 থেকে আমাদের অঙ্ক শুরু হবে লাস্ট ক্লাস ট্রেন ও গতিবেগের। আপনারা কাইন্ডলি ভিডিওটা পজ করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার পসিবল না হলে একটু মেনশন করে দিবেন, যাতে লাস্ট ক্লাস হলেও আমাদের সাথে নতুন কিছু মুখ যেন যুক্ত হতে পারে ইনশাল্লাহ। কাইন্ডলি একটু শেয়ার অথবা ফ্রেন্ডসদের মেনশন করে দিবেন ইনশাল্লাহ। আমরা তারপরে 61 নাম্বার থেকে শুরু করব। আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত আছে জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। নার্গিস আপু, আলহামদুলিল্লাহ রোদেলা আপু ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এদিকে দিয়ে আপু অলরেডি 60 নাম্বার করছে, আশা করি কোনো সমস্যা নাই। আপনারা যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করে নাই মেনশন করে দেন। আর কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন। জায়গার নামগুলা পড়লে আসলে ভালো লাগে, কারণ আমি হচ্ছি ঢাকার সাভার থেকে যুক্ত আছি। তো আমার এই লাইভের থ্রুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যুক্ত হয়, বিষয়টা কিন্তু আসলে একটা অ্যামেজিং একটা বিষয়। তো অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন। ঠিক আছে, মেনশন করতে থাকেন, শেয়ার করতে থাকেন। আমরা অলরেডি 61 নাম্বারটা পড়ে ফেলি। দেখি তো 61 নাম্বার কি। আশা করি এটাও আগের প্যাটার্নের অঙ্ক। দেখেন, 50 কিলোমিটার গতিতে চলা 108 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। এই যে আমাদের ট্রেন হইল, দুইটা চাকা দিয়ে দিলাম। এর স্পিড কত? 50 km। এটা হচ্ছে স্পিড। সেই স্পিডে আগাচ্ছে এবং এর দৈর্ঘ্য, আমাদের এই চিকন ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 108 মিটার। ভালো, এগুলো চাকা, কিন্তু অন্য কিছু নাম্বার মনে করি। ঠিক আছে, চাকা, দৈর্ঘ্য, স্পিড। বিপরীত দিক থেকে, মানে আবার এই দিক থেকে আরেক ট্রেন আসতেছে। বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হয়, মনে আছে না ওইটার বিষয়। বিপরীত দিক থেকে আসা এই ট্রেনের দৈর্ঘ্য আবার 112 মিটার এবং লম্বা একটি ট্রেনকে মানে 6 সেকেন্ড অতিক্রম করে। 6 সেকেন্ড। তার মানে এই ট্রেনের প্রথম ট্রেনের দেখেন শিক্ষার্থীরা স্পিডটা দেওয়া আছে, এই ট্রেনের স্পিডটা দেওয়া নাই। এবং এটাই প্রশ্ন, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। তাইলে শিক্ষার্থীরা খেয়াল করেন, এই ট্রেন বিপরীত দিক থেকে একে অন্যরে এইভাবে ক্রস করছে, এইভাবে ক্রস করছে। এই ক্রস করতে দুইটা ট্রেনই সময় নিছে 6 সেকেন্ড। এইভাবে যে ক্রস করছে 6 সেকেন্ড সময় নিছে। এদিকে প্রথম ট্রেন 108 মিটার, দ্বিতীয় ট্রেন একটু বড় 112 মিটার। প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে আপনার 50, কিন্তু দ্বিতীয় ট্রেনের গতিবেগটা দেওয়া নাই, ওই গতিবেগটাই চাইছে। তো অঙ্ক যেহেতু এইভাবে পোস্টমর্টম করে ফেলি, তাহলে তো আর বুঝতে কিছু বাকি নেই, আপনার কি কাজ করতে হবে। ভেরি ইজি না? করেন। গতিবেগ চাইছে, গতিবেগ সাহেবকে এক্স ধরবো, সমস্যা কি? বেগ, গতিবেগ, স্পিড অল আর সেম টার্ম, সবগুলো একই টার্ম, তাই না? তো বেগ এক্স, আমরা কি জানি? আমরা জানি বিপরীত দিক থেকে আসলে গতিবেগ কি হয়? যোগ হয়।
ঠিক আছে না? একটার গতিবেগ 50 দেওয়া আছে, এটা তো গতিবেগ নাই, তো যেহেতু যোগ হবে 50x এইভাবে রাখবো। এটা তো কমন সেন্সের বিষয় হয়ে গেছে। আজকে 8 নাম্বার ক্লাসে আছি। যারা আজকে প্রথম ক্লাস করতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন কারা আজকে প্রথম ক্লাস করতেছেন। আমরা এবার যেহেতু গতিবেগ চাইছে সরাসরি সূত্রে চলে যাব। গতিবেগ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইজ অলওয়েজ অন দ্য টপ ডিভাইডেড সময়। তো তাই করছি, গতিবেগ দৈর্ঘ্য আর সময়। আর সবাই জানেন গতিবেগ হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। সো কিলোমিটার পার আওয়ারে নিতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। আর যদি মিটার পার সেকেন্ডে নিতে হইতো তখন 5/18 দিয়ে গুণ হইতো। এই জিনিসটা সবাই জানে যারা কিনা প্রথম থেকে এই পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছে। কারা আজকে নতুন ক্লাস করতেছেন কমেন্টে জানাবেন। যারা প্রথম থেকে যুক্ত আছেন এইটা গুণের কনসেপ্টটা সবাই জানেন। 1 এবং 2 নাম্বার ক্লাসে খুব মজা করে এটা করছিলাম। সো এখন গতিবেগ দৈর্ঘ্য অন দ্য টপ ডিভাইডেড সময়। সো গতিবেগ লেখেন, গতিবেগতে একটার গতিবেগ 50 দেওয়া আছে, আরেকটার গতিবেগ x ধরছি। যেহেতু বিপরীত দিক থেকে আসছে আমি আগেই ক্লিয়ার করে নিছি, বিপরীত দিক থেকে আসলে যোগ হবে। সো 50 যোগ x। আর দৈর্ঘ্য, দৈর্ঘ্য অবশ্যই দুইটা ট্রেন, 108 একটা ট্রেন, 112 একটা ট্রেন। যেহেতু দুইটা ট্রেন কি পরস্পর অতিক্রম করছে, তাহলে দুইটা ট্রেনই পরস্পরের দৈর্ঘ্য এইভাবে অতিক্রম করছে। সো দৈর্ঘ্য তো আরো আগে যোগ হবে, দৈর্ঘ্য যোগ করলাম। আর সময় তো একটাই থাকবে, 6 সেকেন্ড, 6 লিখছি। আর মুখস্থ অনুযায়ী এটা লিখছি। এইটুক পর্যন্ত যে লিখতে পারবে তারই অঙ্ক শেষ, আর কোনো কাহিনী নাই। এরপরে রীতিমতো 50 প্লাস x, দৈর্ঘ্য 220 ডিভাইডেড সময় 6 সেকেন্ড। 220 কেমনে হবে দৈর্ঘ্য? 108 112 যোগ করেন 220 ডিভাইডেড সময় 6, সূত্রে 18/5। এবার আপনি কাটাকাটি করেন, 220 ডিভাইডেড 6, 18/5। 6 দিয়ে 18 এক টানে কাটা যায়, 318। 5 দিয়ে 220 রে কাটেন, 44 হয়। 44 ইন্টু 3, 4 3 12, 4 3 12 13। ঠিক আছে না? এই গুণটা কে না পারবো? 44 ইন্টু 3, এই গুণ করলেই তো আপনার উত্তর। এখন আর কি, এই যে x আছে 50 প্লাস আছে, এখানে নিয়ে যান না, মাইনাস করে দেন। 132 থেকে 50 মাইনাস করেন, 82 কিলোমিটার পার আওয়ার। এটা কি বাইর হইলো যদি ভুলা যায় থাকেন, এটুক তো জানবেন 82 ইজ ইকুয়াল টু x। 82 যদি x হয়, x আপনি কি ধরছেন? বেগ। চাইছে কি? বেগ। তাহলে তার মানে আমরা বেগ কি? 82 কিলোমিটার পার আওয়ার। এইসব অঙ্ক, ঠিক আছে, এটা কয় নাম্বার? 61, মানে শেষ অঙ্ক এর মধ্যে একটা। এইসব অঙ্ক এখন আমার কাছে ডাল ভাত পানি ভাত এগুলা থেকে ইজি হয়ে গেছে। একমত থাকলে সবাই ক্লিয়ার লিখে সামনে আগান। আর যদি অঙ্ক বুঝতে সমস্যা হয়, কোন জায়গায় সমস্যা সেটা বলে। বুঝতে পারলে আমার সাথে একমত থাকলে ক্লিয়ার লিখে সামনে আগান। দ্রুত করেন, 15 সেকেন্ড বিরতি দিলাম। অঙ্ক যারা বুঝতে পারেন নাই কোথায় সমস্যা জানান, যারা বুঝতে পারছেন ক্লিয়ার লিখে সামনে আগান, দ্রুত করেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছে শ্রাবণী আপু, দিয়া আপু সবার আগে উত্তর করেছে 82 কিলোমিটার, ওনার ক্লিয়ার। জান্নাত আপু ক্লিয়ার, বাকি রাখি নীরব দর্শক নাকি? যারা যারা দেখতেছেন ভিডিও, আমরা এখানে খায়রুল বেসিক ম্যাথ বই থেকে ট্রেন ও গতিবেগ অঙ্ক করতেছি। আমাদের কোর্স হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ, সম্পূর্ণ বইটা আমরা শেষ করব। কোন অঙ্কই তেমন বাদ রাখবো না, নতুন নিয়মের কোন অঙ্ক বাদ রাখবো না। তবে হ্যাঁ, এক নিয়মের 10 অঙ্ক থাকলে 5টা অঙ্কই বাদ রাখবো, স্বাভাবিক বিষয়, কিন্তু নতুন নিয়মের কোন অঙ্ক বাদ রাখবো না। সো এই ক্ষেত্রে এই মিশনে যারা যুক্ত হতে চান, নতুন যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর কে কোথা থেকে আসেন জানাবেন। আর যারা এখনো ফ্রেন্ডদের মেনশন দেননি, অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের টাইমলাইনে থেকে রয়ে যাওয়া উচিত। দিয়া আপু, জান্নাত আপু, শাইলা আপু, সাদিয়া আপু, জাহিদুল ভাই, আলমগীর ভাই, মাশাআল্লাহ মোটামুটি রেগুলার যারা সবারই ক্লিয়ার। বাকিরা তো অল টাইম নীরব দর্শক, চুপচাপ থাকে। ঠিক আছে, সবাই এবার দ্বিতীয় অঙ্কে ফোকাস করে। এরপর 62। 62 একটু আলাদা। 100 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা গতিতে আসা একটি লোককে, আগেরটা ছিল ট্রেনকে ক্রস করছে, কিন্তু এবার ট্রেনকে না, ট্রেন এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে ছোট একটা লোক বিন্দু 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 পায়ে এগিয়ে আসতেছে। ধরেন এই লোকটি এটুক এটুক আসতেছে,
আর এই ট্রেনটা শু করে এই লোকটা ক্রস করছে। তো এই ট্রেনও এই দিক থেকে ক্রস করছে, এই লোকটাও ট্রেনকে বিন্দু বিন্দু পায়ে এসে এদিক থেকে ক্রস করছে। আগেরটা ছিল ট্রেনকে ক্রস করছে, এটা হচ্ছে ট্রেন লোককে ক্রস করছে। এই ফান্ডা, এছাড়া কোনো কাহিনী নাই। 100 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে, আর এখানেও বিপরীত ছিল শিক্ষার্থীরা, আগের অঙ্কেও দেখেন শিক্ষার্থীরা বিপরীত ছিল। আর আমরা জানি বিপরীত দিক থেকে আসলে এই গতিবেগ সবসময় যোগ হয়, গতিবেগ যোগ হয়। তার মানে সেম থিং উইল বি অ্যাপ্লাইড হিয়ার, একই জিনিস এখানেও অ্যাপ্লাই হবে। সেটা কি? গতিবেগ যোগ হবে, ঠিক আছে না? তো 100 মিটার লম্বা একটি ট্রেন, আমাদের এই ট্রেন নায়ক ট্রেন যে তার 100 মিটার সে লম্বা বলছে, কিন্তু তার গতি কতটুকু এবার স্পিডটা বলে নাই। আগের অঙ্কে স্পিড বলছিল, এবার স্পিডটা বলে নাই। বিপরীত দিক থেকে লোক আসতেছে, আমরা জানি লোকের কোনো দৈর্ঘ্য থাকে না, বিন্দু, লোক, খুঁটি, ল্যাম্পপোস্ট, এদের কোনো দৈর্ঘ্য থাকে না, এটা সবাই জানি। তাহলে এর কি গতিবেগ আছে? একটু একটু আস্তে আস্তে আসতেছে। এর গতিবেগ 5 কিলোমিটার, 5 কিলোমিটারে আসতেছে। তো এইভাবে এই ট্রেনও যাচ্ছে, এই লোক একটু একটু আসতেছে। দুইজনে এনকাউন্টার করছে 9 সেকেন্ডে। কয় সেকেন্ডে এনকাউন্টার করছে? 9 সেকেন্ডে। লোকের তো গতিবেগ দিয়েই দিছে, এই যে স্পিড যেটা নাই, ট্রেনের গতিবেগটা জানতে চাইছে। কোশ্চেন একবারে ক্ষীর করে বুঝিয়ে দিলাম, কোশ্চেন বুঝলে উত্তর করা ব্যাপার না। তা আগের নিয়মই গতিবেগ এক্স, আর যেহেতু গতিবেগ বের করতে বলছে, দৈর্ঘ্য ইজ অলওয়েজ অন দ্য টপ ডিভাইডেড সময়। আর গতিবেগ যেহেতু কিলোমিটার পার আওয়ারে হবে, আমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসে, আজকে 8 নাম্বার ক্লাস চলে, প্রথম এবং দ্বিতীয় ক্লাসে শিক্ষার্থীরা পই পই করে শিখাইছি, গতিবেগ বের করতে বললে কিলোমিটার প্লাস আওয়ারে নিতে হয়, তখন 18/5 দিয়ে গুণ করতে হয়, এটা সূত্র। আবার বললেন না কেউ যারা নতুন যুক্ত হচ্ছেন যে স্যার এটা কই থেকে পাইলে, এটা সূত্র। সো গতিবেগ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য সময়। এখন দৈর্ঘ্য, যেহেতু লোকের কোনো দৈর্ঘ্য নাই, শুধু একটা দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য, আর এনকাউন্টার করতে মানে একে অপরের সাথে মিলিত হইতে সময় কতক্ষণ লাগছে? 6 সেকেন্ড লাগছে। সো দৈর্ঘ্য সময় 100 ডিভাইডেড 6, সরি ভুল বলতেছি কেন, 6 না শিক্ষার্থীরা, 9 সেকেন্ড লাগছে। সো 100 ডিভাইডেড 9, আর এই যে 18/5। হ্যাঁ, এবার গতিবেগ, সো গতিবেগ তো যোগ হবে, 5 কিলোমিটার একটা গতিবেগ প্লাস যে গতিবেগটা নাই ট্রেনের, সেটা হচ্ছে এক্স। শেষ। এই যে এখন এখান থেকে এক্স এর মান কুলাপানো বের করতে পারবে, এই হচ্ছে বিষয়। কিন্তু অনেকে আছে এখানে লোক বা ব্যক্তি দেখলে যোগ করতে চায় না, এটা একটা বিষয় থাকে, সেই জন্য এটা ক্লিয়ার করে করায় দিলাম। যেহেতু বিপরীত দিক থেকে আসে, তাই দুইটা গতিবেগই যোগ হবে, যোগ করছি। এবার আপনি 100 9 28 5, 9 দিয়ে 18 ভাগ করি, 9 দুগুণে 18, 5 দিয়ে 100 ভাগ করলে 5 20 100 হইল। তাইলে 20 আর 2 গুণ করলে কত হয়? 20 2, 20 দুগুণা 40, আর এখানে 5 যোগ অবস্থায় আসছে, সমান সমান এই সাইডে আনলে কি হয়? -5, 40 - 5। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 35 কিলোমিটার পার আওয়ার। পারফেক্ট। সরি, এই এক্সটা মানে এই ট্রেনের গতিবেগটা 35। এই বড় ট্রেন 35 স্পিডে গেছে, আর এই ক্ষুদ্র মানব 5 স্পিডে গেছে। চিন্তা করছেন? এটা 35 স্পিডে দিক থেকে আগাইছে, আর এই মানুষটা 5 স্পিডে 5 কিলোমিটার একটু একটু করে আগাইছে, মিলিত হয়েছে 9 সেকেন্ড। এইটাই ছিল অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। তো যারা কিনা খুবই সুন্দরভাবে খুব ইজিলি বুঝতে পারছেন, কাইন্ডলি ক্লিয়ার লেখেন, কারণ আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে সামনে আগাবো। যারা নতুন যুক্ত হচ্ছেন, ক্লাসটা কেমন লাগছে জানাবে। আর যাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে জিজ্ঞেস করেন যে স্যার বা ভাই, যে এইসব জায়গায় একটু সমস্যা হচ্ছে, আরেকবার বোঝান। দ্রুত করেন, এটার ক্ষেত্রে 15 সেকেন্ড টাইম দিব, দ্রুত করেন। ঠিক আছে, আমাদের সাথে জাহিদ ভাই, আলমগীর ভাই তো আগেই ক্লিয়ার ছিল। ঠিক আছে, জব প্রিপারেশন ভাইয়েরও ক্লিয়ার। সবার আগে অঙ্কের উত্তর করেছে শায়লা আপু, এদিকে সুমা আপু আছে, দিয়া আপু, জান্নাত আপু, ওনারা উত্তর করছে। আর মাশাআল্লাহ সবারই ক্লিয়ার। ক্লিয়ার বলতে শায়লা আপুর, জাহিদ ভাইয়ের, শ্রাবণী আপুর ক্লাস অনেকেই করছেন, কিন্তু কয়েকজন ক্লিয়ার লিখছেন। আশা করি নীরব দর্শক হয়ে বসে থাকা ভালো বিষয় না। আজকে আমরা শেষ ক্লাসে আছি, তো শেষ কয়েকটা অঙ্ক আমরা একটু রেসপন্স করার ট্রাই করি।
মাশাআল্লাহ, 2টা অঙ্ক হয়ে গেল। আর এদিকে জান্নাতুল আপুর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের যে খায়রুল বেসিক ম্যাথের যে কোর্সটা আমরা করতেছি এটা সম্পূর্ণ ফ্রি কোর্স এবং আমাদের টার্গেট হচ্ছে সম্পূর্ণ বইটা শেষ করা। সো এই ফ্রি কোর্সে যুক্ত হতে চাইলে যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে নক দিলেই হবে। আর কাইন্ডলি লাইভ ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক নতুন স্টুডেন্ট আপনারা যদি উপকৃত হন, আপনাদের মতো তারাও উপকৃত হতে পারে। আমরা বারবার বলি আমরা ফ্রিতে সেবা দিচ্ছি মানুষের উপকারের উদ্দেশ্যে। সেইটা একটু আপনারা শেয়ার করার মাধ্যমে আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এদিক থেকে আবার জিদ নিয়ে আপুরও মাশাআল্লাহ ক্লিয়ার। তো এখন অবশ্যই সামনে আগাবো, আর বসে থাকার মানেই হয় না। এখানে আর কিছু আছে নাকি? নাই। আচ্ছা, এইবার আপনার পালা। ও আচ্ছা, এখানে একটা বলে নেই, 62 নম্বর অঙ্ক করার মাধ্যমে আপনার এই খায়রুল স্যারের 6th এডিশন, হ্যাঁ 6th এডিশনের অনুশীলনীর অঙ্ক শেষ, ক্রস শেষ। এরপরে অনুশীলনীর পরে উনি মডেল টেস্ট বা প্র্যাকটিস সেশন রাখে। সেই প্র্যাকটিস থেকে আমরা 2-1টা অঙ্ক জাস্ট খালি এক্সারসাইজ হিসেবে তুলে রাখছি। প্র্যাকটিস আসলে নতুন কিছু থাকে না, আপনার 62 পর্যন্ত যা করানো থাকে সেগুলাই প্র্যাকটিসে থাকে। সো প্র্যাকটিস পার্টের 62 নাম্বারটা নিজেরা করেন, এটা আপনাদের উদ্দেশ্যে রাখছি। আমি 40 সেকেন্ড টাইম দিব, 40 সেকেন্ড নিজে করুন। হিন্টস হিসেবে দিছি 55 থেকে 60 নাম্বার যে প্যাটার্নে ছিল ওই প্যাটার্ন থেকেই অঙ্কটা আসছে। নিজে করুন, নিজে করুন, দেখেন নিজে করুন। স্ক্রিনে যথেষ্ট বড় ওয়েতে অঙ্কটা দেখা যাচ্ছে, সো আপনারা নিজেরা করুন। প্র্যাকটিসের 12 নাম্বার। প্র্যাকটিসে অনেক অঙ্কই আছে, একটা করে দেওয়ার প্রয়োজন নাই, তবুও দেখাচ্ছি আর কি। সবগুলার প্যাটার্ন করে দেওয়া আছে। 12 নাম্বারটা আপনারা নিজেরা করুন, হাতের সময় 40 সেকেন্ড। দেখি তো কে আগে করতে পারে 12। শিক্ষার্থীরা যারা লাইভে যুক্ত আছেন দ্রুত 12 নাম্বারটা করার ট্রাই করেন। বারো নম্বরে বলা আছে একটি ট্রেন 300 মিটার ও 240 মিটারের দুটি সেতুকে পরপর অতিক্রম করছে এবং যথাক্রমে 21 সেকেন্ডে ও 18 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনের গতিবেগ চাইছে। আমাদের এই নায়ক ট্রেন ঝুকঝুক ঝুকঝুক করে যে এই একটা সেতু 300 মিটারের এবং এই আর একটা সেতু 240 মিটারের, এগুলা সব অতিক্রম করে ফেলছে। 300 মিটার সেতু অতিক্রম করতে লাগছে আপনার 21 সেকেন্ড, আর 240 মিটার সেতু অতিক্রম করতে লাগছে 18 সেকেন্ড। সো ট্রেনটা কতটুকু স্পিডে দুইটা সেতুকে অতিক্রম করছে স্পিডটা জানতে চাইছে। দ্রুত করেন তো শিক্ষার্থীরা, 12 নাম্বারটা দ্রুত করেন। ঠিক আছে, আমি এখন 12 নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে করে দিচ্ছি। যারা এখনো করেননি দ্রুত করতে পারেন, আমি এদিকে 12 নাম্বারটা করে দিচ্ছি। দেখেন এটা 55 থেকে 60 এর মধ্যে আসছে, মানে ওই প্যাটার্নের অঙ্ক। খেয়াল করেন, একটি ট্রেন 300 মিটার 240 মিটার এগুলা সেতুকে ক্রস করছে 21 সেকেন্ডে 18 সেকেন্ডে। প্রথম ক্ষেত্রে খেয়াল করেন, প্রথম যে সেতুটা ওটা 300 মিটার ক্রস করতে সময় লাগছে 21 সেকেন্ড। এই সেতুটা 300 মিটার সেতু 21 সেকেন্ড ক্রস করতে
কতটুক গতিবেগ লাগছে এটা আগে বের করব। এটা বের করার পর দ্বিতীয় যে সেতু 240 মিটার দৈর্ঘ্য এবং 18 সেকেন্ড লাগছে ক্রস করতে, 18 সেকেন্ডে 240 মিটার সেতু ক্রস করতে কতটুক গতিবেগ লাগছে এটা দ্বিতীয়তে বাইর করব। তাহলে প্রথম সেতুর ক্ষেত্রে দেখেন আমরা সবাই জানি গতিবেগ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ডিভাইডেড সময়। আর দৈর্ঘ্য কিসের দৈর্ঘ্য? দৈর্ঘ্য অবশ্যই আপনার ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, দুটা দৈর্ঘ্য যোগ হবে। যেহেতু সেতু বলা আছে, আমরা জানি এই দৈর্ঘ্যটা সিঙ্গেল না, এটার সাথে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত থাকে। এটা তো 2 বা 3 নাম্বার ক্লাস থেকে রেগুলার পড়ে আসতেছে। তার মানে দৈর্ঘ্য বলতে দুইটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, 300 সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। যেহেতু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নাই, তাই আমরা ট্রেনের দৈর্ঘ্য x ধরছি, সেতুর দৈর্ঘ্য 300 আর সময় লাগছে 21 সেকেন্ড। সো প্রথম সেতুর ক্ষেত্রে গতিবেগ ইকুয়াল টু দৈর্ঘ্য ডিভাইডেড সময়। দৈর্ঘ্য মানে 300 প্লাস ট্রেন, ট্রেন তো x ধরছি, আর সময় কোনটা 21। এবার দ্বিতীয় ক্ষেত্রে, সো দ্বিতীয় ক্ষেত্রেও তো দ্বিতীয়টাও তো একটা সেতু শিক্ষার্থী, তার মানে এই দৈর্ঘ্যের সাথে আপনার ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। ট্রেনের দৈর্ঘ্য তো আমরা জানি না, তাহলে আমরা x ধরবো, 240 যোগ x এবং সময় কতক্ষণ লাগছে, আগেরটা যদি 21 সেকেন্ড লাগে, এটা লাগছে 18 সেকেন্ড, একই প্যাটার্নে 18। সো যেহেতু আমার ট্রেন একটা, এই যে একটা ট্রেন, এটা দুইটা সেতু অতিক্রম করছে, দুইটা সেতু থাক, ট্রেন তো একটাই, তার মানে এই গতিবেগটাও ওই একটা ট্রেনেরই, এই গতিবেগটাও ওই একটা ট্রেনেরই। তার মানে ট্রেন যেহেতু একটা, গতিবেগটা দুইটা হইতে পারে না, গতিবেগ দুইটা হচ্ছে সমান সমান। এই জিনিসটাই এখানে লেখা হয়েছে যে এই গতিবেগ সমান সমান এই গতিবেগ। এগুলা 55 থেকে 60 নাম্বার প্যাটার্নে আমরা সেম এভাবেই অঙ্ক করছি। এই গতিবেগ যেহেতু সমান সমান, এইটা সমান সমান এইটা, এটাই লিখবো প্রশ্ন মতে 300 প্লাস এক্স ডিভাইডেড 21, 240 প্লাস এক্স ডিভাইডেড 80। আর আমরা জানি সমান সমানের দুই পাশে যদি আপনার কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করে ছোট করা যায়। 318, 3 7 21, তাইলে আমরা এখন 7 এবং 6 লিখে জিনিসটা ছোট করলাম, ঠিক আছে? তাইলে 7 দিয়ে আপনি 240 প্লাস এক্স গুণ করেন, 7 দিয়ে 240 প্লাস এক্স যদি গুণ করেন, 7 দিয়ে 240 গুণ করলে এটা হবে, 7 দিয়ে যদি এক্স গুণ করেন, ও আচ্ছা, তার মানে এইটা দিয়ে এটা আগে গুণ করা হয়েছে, সমস্যা নাই, আপনি যেটা ইচ্ছে সেটা গুণ করেন, সমস্যা নাই। 7 দিয়ে 240 গুণ আপনার সামনে আমি করে দেখাই, 7 0 0 28 16, তার মানে এই যে এইটা একই জিনিস। আপনি চাইলে এই জিনিসটা সমান সমান আগে আনতে পারেন, কোনো সমস্যা নাই, একই উত্তর বেরোবে। তো 7 দিয়ে 240 আর এক্স গুণ করলে 1680 প্লাস 7x। এবার 6 দিয়ে 300 প্লাস এক্স গুণ করে, 6 দিয়ে যদি 300 প্লাস এক্স গুণ করেন তাহলে 1800 হচ্ছে, কারণ 6 3 18, আর এক্স এর সাথে গুণ করলে 6x। এখন চিন্তা করেন 18 দিয়ে যদি 300 গুণ করতেন আর 21 দিয়ে যদি 240 গুণ করতেন, বিষয়টা কিন্তু অনেক বড় হইতো, যার কারণে নিচেরটা কাটাকাটি করে নেওয়া। তো এইবার যখন দুই পক্ষ গুণ করলেন, এবার বুঝাই যায় 7x থেকে 6x মাইনাস হবে এই, আর এই 18 সেই সাইডে আছে, 1680 যদি আমি এই সাইডে নেই তাহলে মাইনাস হবে 1680। তো 1680 মাইনাস করেন, বুঝাই যায় 120 হয়, x ইজ ইকুয়াল টু 120। এটা কি মনে করতেছেন গতিবেগ বের হয়েছে? এটা গতিবেগ বের হয় না শিক্ষার্থীরা, এটা এই ট্রেনের দৈর্ঘ্য বের হয়েছে। এখন এই ট্রেনের দৈর্ঘ্যের জায়গায় আপনি 120 লেখেন, আর গতিবেগ বের করতে হইলে আমরা আমাদের আগের অঙ্কেও দেখেন 18/5 দিয়ে গুণ করছি, ওই এক্স এর জায়গায় 120 লেখে সাজানোর পর 18/5 দিয়ে গুণ করলে, কারণ গতিবেগ বের করতে হইলে 18/5 দিয়ে গুণ করা লাগে, তাইলে আমাদের উত্তরটা চলে আসবে।
সরি, এই দেখেন জাস্ট এই জায়গায় এক্স এর মান বসিয়ে, এক্স এর মান কত 120, 300 120 মানে 420 ডিভাইডেড 21, তারপরে 420 ডিভাইডেড 21 ইন্টু 18/5 সূত্রের। শিক্ষার্থীরা একটু দেখেন তো 21 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 অক্ষে 2, 2 2 4, 42। এর উপরে তো 42ই আছে, এই 2 আর 0, 4 5 20, তার মানে 18 সাথে 4 গুণ, 8 অক্ষে আর 2 9 16 3 18 24 4 32, 2 হাতে আছে 3, 4 অক্ষে 4 5 6 7। কত সুন্দর করে দেখেন আপনার বের হয়ে গেল 72 কিলোমিটার। তাহলে গতিবেগ কি বের হয়ে গেল? 72 কিলোমিটার। কিন্তু অঙ্কের মজার ব্যাপার এখানেই, আপনাকে প্রশ্নে গতিবেগ বের করতে বলছে, বাট গতিবেগ বের করার আগে আপনার আগে বের হইছে ট্রেনের দৈর্ঘ্যটা। এবার অনেকেই ভুল করে এই ট্রেনের দৈর্ঘ্যকে উত্তর লিখে আসবেন, এই জিনিসটা বোঝানোর জন্য আমার এত পেশাল পারা। সো ট্রেনের দৈর্ঘ্য উত্তর হচ্ছে না, এই এক্সটাকে জাস্ট সমীকরণে, কোন সমীকরণ ভুলে গেছেন? এই সমীকরণে বসাইছি 120, এবং তারপরে গতিবেগ বের করতে হলে 18/5 দিয়ে গুণ করা লাগে, সবাই জানি। এই 18/5 দিয়ে গুণ করছি, 72 কিলোমিটার বের হয়ে গেছে। শিক্ষার্থীরা যারা আপনার নতুন যুক্ত হচ্ছেন, কই থেকে যুক্ত হচ্ছেন জানাবে। আমরা কোর্সে আছি খায়রুল বেসিক ম্যাথ রয়্যাল 6th এডিশন, এই বইটা সম্পূর্ণ শেষ করার মিশনে আছি, এবং বর্তমানে যে টপিকটা পড়ছে হচ্ছে ট্রেন ও গতিবেগ। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে জানাবেন। আমরা ট্রেন ও গতিবেগ অধ্যায় থেকে প্র্যাকটিস সেশনের প্র্যাকটিস পার্টের 12 নাম্বার অঙ্কটা করছি, যেটার অ্যান্সার আমরা বের করছি 72 কিলোমিটার পার আওয়ার। কার কার বুঝতে সমস্যা হয়েছে শুধুমাত্র বলবেন, আর বুঝতে সমস্যা না হইলে অঙ্কটা ক্লিয়ার কাদের কাদের, কাইন্ডলি সবাই ক্লিয়ার লিখে সামনে আগাবো, দ্রুত ক্লিয়ার লিখবো কাইন্ডলি। এদিকে উত্তর সবার আগে করছে আয়েশা আপু, আপনাকে ধন্যবাদ। জাহিদ ভাই দ্বিতীয়, ধন্যবাদ। শায়লা আপু তৃতীয়, ধন্যবাদ। এরপর র্যান্ডমলি আছে সুমা আপু, লুবনাথ আপু, শ্রাবণী আপু, দিয়া আপু। ঠিক আছে, ভাইদের মধ্যে শুধু জাহিদ ভাই উত্তর করেছে, বাকিরা সব বোনেরা উত্তর করেছে। ঠিক আছে, রোদেল আপু জানিয়েছে কোনো সমস্যা নেই। আলমগীর ভাই উত্তর যদিও করে নাই, বাট সে মতামত জানিয়েছে, সমস্যা নেই। শায়লা আপু, লুবনাথ আপু আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ যদি এটাও বুঝতে পারেন তাহলে তো বলা চলে ট্রেন ও গতিবেগ চ্যাপ্টারে আপনি বস, আর তো অঙ্কই নাই, শেষই তো, আর কি আছে, সব তো বুঝলেনি। আচ্ছা, নূরা পুরো ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তাইলে তো আর এখানে কোনো কথাই নেই। আপনারা যারা নতুন যুক্ত আছেন, যদি আমাদের এই ফ্রি কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্সে যুক্ত হতে চাইলে দ্রুত কমেন্টে জানাতে হবে বা পেজে নক দিতে হবে, যে পেজ থেকে লাইভ হচ্ছে পেজে নক দিতে হবে। এছাড়া জিদনি আপু, জান্নাত আপু এনারাও বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা আর 2টা অঙ্ক করব। লাস্টে যে অঙ্কটা লাস্ট না, ওই অঙ্কটা আপনাদের জন্য অনেক অনেক চমক অপেক্ষা করতেছে লাস্ট অঙ্কটাতে, লাস্টটাতে। এখন আমরা 3টা অঙ্ক করছি, আমরা এখন 4টা অঙ্ক, 4 নাম্বার অঙ্কে যাব। সেটা হচ্ছে প্র্যাকটিস সেশনের 16 নাম্বারটা, এটা আমি করে দিব। প্লাস আপনারা যদি আমার আগে করতে পারেন, অ্যান্সার করতে থাকেন। আপনাদের যদি দক্ষতা হয়ে যায় তাহলে আপনারা আমার আগে করতে থাকেন, আমরা 16 নাম্বার অঙ্কটা করব। স্ক্রিনে দেওয়া আছে, বইটি বের করার কোনোই দরকার নেই। দেখেন 230 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে একই দিকে চলা 170 মিটার দৈর্ঘ্যের অন্য একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে 36 সেকেন্ডে অতিক্রম করছে। আসেন দেখি তো কাহিনী কি। এই ট্রেন 230 মিটার দৈর্ঘ্যের, এটার দৈর্ঘ্য 230 মিটার, কি করছে সে? একই দিকে চলা 270 মিটার, ও একই দিক, তাহলে তো একটু উঁচা জায়গায় লিখতে হইব। এই ট্রেন 230 মিটার একই দিকে চলা, মানে এই দিকেই চলা একটা ট্রেন, ছোট ট্রেন 170 মিটার, ট্রেনকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, প্রথম ট্রেনটির গতিবেগ কত? এখানে 30 কিলোমিটার লেখা দেখতেছে, এই 30 কিলোমিটার হচ্ছে ছোট ট্রেনের গতিবেগ, তাইলে কিলোমিটার স্পিডের এস দিলাম। তার মানে বড় ট্রেনের স্পিড কতটুকু এটা জানতে চাইছে শিক্ষার্থীরা।
একই দিকে যেহেতু ক্রস করছে তাহলে দেখেন এই ছোট ট্রেনটারে বড় ট্রেন কিন্তু ক্রস করে আগে গেছে গা, একটা পার্থক্য তৈরি হয়েছে না শিক্ষার্থী? এই পার্থক্যের কারণে আবার বলছি, এই পার্থক্যের কারণে একই দিকে, কোন দিকে শিক্ষার্থীরা? একই দিকে চলমান ট্রেনের গতিবেগ সর্বদা বিয়োগ হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এতক্ষণ আমরা বিপরীত দিক পড়ে আসতেছিলাম, এই দিক এটা গতিবেগ যোগ ছিল, এখন এই দিক এই যে পার্থক্য হইল, এই পার্থক্যের কারণে গতিবেগটা বিয়োগ হয়। এটা প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেক ভালো করে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করছিলাম আমরা। সো এখানে যেহেতু গতিবেগ বের করতে বলছে, মাইন্ডেড গতিবেগটা বিয়োগ হবে। সো ধরি ট্রেনের গতিবেগ x, একই দিক থেকে ক্রস করায় প্রথম ট্রেনের গতিবেগ বিয়োগ হবে, সরি প্রথম ট্রেন থেকে গতিবেগ বিয়োগ হবে, মানে প্রথম ট্রেন এর গতিবেগ মাইনাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ, এই কথাটাই বোঝানো হয়েছে, প্রথম ট্রেন থেকে গতিবেগটা মাইনাস হবে। সো আমরা জানি গতিবেগ বের করতে বলছে, গতিবেগ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য অন দা টপ ডিভাইডেড সময়, ঠিক আছে না? দৈর্ঘ্য তো দুইটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়াই আছে, 230 প্লাস 170, দৈর্ঘ্যের জায়গাটা লিখবো, সময় হতো বিন্দাস দেওয়া আছে 36 সেকেন্ড লিখবো, আর গতিবেগ বাইর করতে হলে 18/5 দিয়ে গুণ করবো, সবই তো খাওয়াই দিছে রে ভাই, এর সমস্যা কি? সবই তো করেই দিছে, জাস্ট খালি আপনাকে এতটুকু জানতে হবে একই দিক থেকে ক্রস করলে দুইটা গতিবেগ বিয়োগ হয়, এইটাতে জানবে ভাই সিলি একটা বিষয়, এইটাতে জানবে তারই বাঘা বাঘা অঙ্কগুলো হয়ে যাবে, এইটাতে জানবে না সেই পিছিয়ে থাকে। সো গতিবেগ ইকুয়াল টু আমাদের প্রথম ট্রেন বড় ট্রেন, সো প্রথম ট্রেন এক্স মাইনাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ, দ্বিতীয় ট্রেনের গতিবেগ দেখেন একটা গতিবেগ দিয়ে দিছে 30 কিলোমিটার, সো এক্স মাইনাস 30 কিলোমিটার, এই সবই তো আপনার হয়েই গেল। এখন এক্স এর মান বাইর করতে হবে, পরে বাইর করি, এক্স মাইনাস 30, 230 যোগ 170 যোগ করলে হয় 400, এটা ওয়ানের পোলাপানো পারবো আশা করি, 436, 18, 15, 18 দুগুণা 36, এই 18 দিয়ে 36 দুই দিয়ে কাটা যায়, কেরা না পারে, 18 দুগুণা 36, 400 2 দিয়ে ভাগ করলে মানে অর্ধেক করলে কত হয়? 200, 5 দিয়ে 200 কাটেন, 4 5 20, আর লাস্টে 0 0 40, তাইলে এই যে 40, তাইলে এবার এক্স নিয়ে আসেন, এটা মাইনাস আছে, এই কা করে এই পাশে দিয়ে দেন, তাহলে না প্লাস হয়ে গেল, 40 প্লাস 30 কত হয়? 70, এই যে 70 কিলোমিটার পার আওয়ার, এটাই উত্তর। প্রথম ট্রেনের গতিবেগ এক্স ধরছি, আর এক্স বাইর হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। যতই কঠিন থাক, পানির মতো সোজা হয়ে গেছে আমাদের চ্যাপ্টারটা। কাইন্ডলি একটু জানাবেন এই চ্যাপ্টারটা ক্লিয়ার কিনা, একটু জানাবেন এই চ্যাপ্টারটা বুঝতে পারছেন কিনা আপনারা, ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে দ্রুত লিখবেন, আর যদি ক্লিয়ার না হয় কোনো জায়গায় সমস্যা থাকলে জানাবেন, কাইন্ডলি কোনো জায়গায় সমস্যা থাকলে জানাবেন, আমরা এখন কমেন্টগুলা পড়বো। ঠিক আছে, আমাদের আলমগীর ভাই জানাইছে সময় দূরত্ব গতিবেগ আরেকটা চ্যাপ্টার, এরপর আরেকটা চ্যাপ্টার আছে। আমি যদি আপনাকে একটু বুঝাই, কি বুঝাইতে পারি, ধরেন ক্লাস 5 এবং এসএসসি যদি কম্পেয়ার করি, কোনটা কঠিন এবং মেজর বেশি, এসএসসি আর ক্লাস 5 নর্মাল। তো এখন আমরা যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে ক্লাস 5, এবং আলমগীর ভাই যেটা লিখছেন সময় দূরত্ব গতিবেগ, এটা যদি এসএসসি বললে ভুল হবে, এটা বলবো যে বিদেশির লেখাপড়া, এরকম লেভেলের হার্ড একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমরা জিনিসটা অবশ্যই করব, তবে কয়েকদিন পরে, এত তাড়াতাড়ি না, যেহেতু কোর্স স্টার্ট করছি, ইজি চ্যাপ্টার গুলা দিয়ে আমরা আগে শেষ করব, আল্লাহ যদি রহম করে তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে নৌকাতে চলে যাব। কারণ আপনাদের ট্রেনের গতিবেগটা একটু দেখাইলাম, এই চ্যাপ্টারের বড় ভাই ভার্সন, বিগ বি যেটাকে বলে, ওটাই হচ্ছে আলমগীর ভাই লেখছে সময় দূরত্ব গতিবেগ।
ওইটা বিগ বি এখন করব না, স্মল ভার্সনটা শিখছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এরপরে নৌকাতে চলে যাব এবং নৌকাতে যাওয়ার পরই নৌকা শেষ করার পরেই আশা করি যে বিসিএস এর দিনক্ষণ আগে আসবে। সো বিসিএস কে টার্গেট করে আমরা বিসিএস এর সিলেবাস গুলা ট্রাই করব, which is শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, হ্যাঁ, অনুপাত সমানুপাত, বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, এরপরে বীজগণিতিক টার্ম গুলো, এগুলা একটু যতটুকু পারি কভার করার ট্রাই করব। এগুলা প্ল্যানিং আছে, বাদ বাকিটা আল্লাহ ভরসা। এই আর কি আলমগীর ভাই, এবং ওগুলা শেষ করে একটু লেটে যে আমরা সময় দূরত্ব গতিবেগটা দেখব। সো রোদেলা আপু আমাদের সাথে আছে, উনি জানিয়েছে একদমই পারতেন না উনি, বাট এখন ইনশাল্লাহ ওনার কাছে আশা করি পানিবাত হয়ে গেছে এবং উত্তরও করতে পারছে 70 কিলোমিটার। সবার আগে কিন্তু রোদেলা আপু উত্তরটা করছে, সাদিয়া আপু সেকেন্ড, শাইলা আপু থার্ড। দিয়া আপুর যে কোশ্চেনটা ছিল 30 মাইনাস এক্স কেন হলো না, এইটার পসিবল একটাই বিষয়, যে ট্রেনটা অতিক্রম করে সেইটার গতিবেগ বেশি থাকে, যে ট্রেনটা পিছিয়ে থাকে সেটার গতিবেগ কম থাকে। এটা কমন সেন্সের মানে নর্মাল একটা বিষয় আর কি। দেখেন 230 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কি দিক থেকে চলে, ট্রেন ঘন্টা এত কিলোমিটার বেগে চলে অতিক্রম করলো, তাইলে এখানে 230 যে কিলোমিটার ট্রেনটা আছে এটা বড় এবং এটা আগে গেছে আর এটা ছোট। সো এই যে পার্থক্যর কারণে যে পার্থক্যটা হয়েছে, বড় ট্রেনের গতিবেগ স্বাভাবিকভাবে এর জন্য বেশি থাকবে। আর যেহেতু প্রথম ট্রেনের গতিবেগ বলছে, সেহেতু প্রথম ট্রেনটাকে আমরা এক্স ধরছি, তাই এটাকে আমরা সামনে রেখে করছি। আর তার থেকে বড় বিষয় দিয়ে আপু, আপনি যদি 30 মাইনাস এক্স করে করেন তাহলে দেখবেন আপনার উত্তর মাইনাস ফিগারে আসবে মোস্ট প্রবাবলি, যেটা কিনা অলরেডি করা আছে অনেকের। সো এর জন্যই প্রথম ট্রেনকে ধরে করাটাই বেটার হবে আশা করি। ঠিক আছে, আশা করি দিয়া আপু তার উত্তরটা পেয়েছে। আচ্ছা, তোমার ৮০, জাহিদ ভাই আপনার ৮০ বের হলো কেন, সেটা তো একটু আপনি অঙ্কটার ছবি তুলে এখানে দিতে পারেন। আচ্ছা রোদেলা আপু, আপনি মাঝখানে কোনগুলো অঙ্ক পারছেন না একটু আমাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলা দিবেন, আমি ওখানে বুঝিয়ে দিব, সমস্যা নাই। এদিকে আমাদের সাথে শায়লা আপুর ক্লিয়ার। আচ্ছা লুবনাথ আপু, মডেল টেস্টে কয়েকটা ম্যাথ প্রবলেম, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত আমাকে নক করবেন। ম্যাথ প্রবলেম হওয়ার কথা না, কারণ ওগুলা সবই কম বেশি একই প্যাটার্নে থাকা। আচ্ছা গতিবেগেরটা আলমগীর ভাই এক্স্যাক্টলি কোন জিনিসটা বুঝতে চাচ্ছেন আমি তো বুঝতে পারতেছি না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, তাহলে আপনাকে পার্সোনালি আমি বুঝাইতে পারবো। হ্যাঁ, একটা অধ্যায় করতে 8টা ক্লাস লেগেছে, আলহামদুলিল্লাহ অনেক অল্পতে আমরা শেষ করতে পারছি, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট বলা চলে। তো 16 নম্বর অঙ্ক এখানেই শেষ, সবার প্রতিক্রিয়া আমরা নিলাম। যাদের স্টিল সমস্যা আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর যাদের মডেল কোশ্চেন গুলাতে সমস্যা আমি দেখছি ওগুলা সব সেম প্যাটার্নে, সমস্যা থাকার কথা না। স্টিল যদি সমস্যা মনে করেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি খালি নাট বল্টু দুইটা এদিক সেদিক ঘুরিয়ে দিলেই দেখবেন যে হয়ে যাবে, সমস্যা নাই। দ্রুত এই অঙ্কটা দিকে তাকান, এইটা দাঁত ভাঙ্গা লেভেলের অঙ্ক। এটা অ্যাটলিস্ট আমার কাছে দাঁত ভাঙ্গা লেভেলের অঙ্ক লাগছে যখন আমার এই সব চ্যাপ্টার যখন প্রথম দিকে আমার শেষ হয়েছে। এই অঙ্কটা একদম ট্রেন ও গতিবেগের লাস্ট, এমন করে ট্রেন ও গতিবেগের লাস্ট অঙ্কটা, লাস্ট অঙ্ক, এরপর আর কোনো অঙ্ক নাই। সো যেহেতু লাস্ট অঙ্ক, অবভিয়াসলি আমি যখন প্রথম দিকে অঙ্ক করছি সব শেষ করছি ভালো বুঝছি, তা আমার একটা কনফিডেন্স ছিল, ওই কনফিডেন্স নিয়ে এটা করতে গেছি। এই অঙ্কটা এমন করলে কেমন, ওই কনফিডেন্স নিয়ে অঙ্কটা করতে গেছি, বাট একদম মুখ থুবড়ে পড়ছি। এটা সেই লেভেলের একটা অঙ্ক। সো যারা কিনা মোটামুটি হাই ফ্রিকোয়েন্সির কনফিডেন্সে আছে অঙ্কটা দেখেন একটু পরে, এইটা শেষ করার মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেব ইনশাআল্লাহ। দ্রুত করেন, পড়েন পড়েন এবং দেখেন। লিখিত অংশ এর 5 নাম্বারটা, লিখিত অংশের 1 থেকে 4 নিজেরা পড়লেই বুঝবেন, যতটুকু ব্যাখ্যা ততটুকু ব্যাখ্যা পড়লেই বুঝবেন, কিন্তু 5টা অ্যাটলিস্ট আমি তো বুঝি নাই যখন প্রথম পড়ছি। সো আশা করি আপনাদেরও প্রবলেম হবে। 5টা দেখেন, 15 সেকেন্ডে পড়েন, তারপরে আমি করে দিচ্ছি।
ঠিক আছে, এবার আমি আপনাদের উদ্দেশ্যে পড়ে দিচ্ছি। দুটি ব্যক্তি যথাক্রমে, এই যে ব্যক্তি, এই ধরেন একটা ব্যক্তি মানে আসতেছে আর কি, এই যাচ্ছে, ঠিক আছে। দুটি ব্যক্তি যথাক্রমে 3 কিলোমিটার 4 কিলোমিটার বেগে রেল লাইনের পাশ দিয়ে একই দিকে যাচ্ছে। একই দিক যেহেতু বলছে, এই দিকে যাচ্ছে, এ ব্যক্তি এদিকে যাচ্ছে, এটা ব্যক্তি। ব্যক্তি পেছন দিক থেকে, পেছন দিক বলছে কিন্তু, তার মানে এই দিক, পেছন দিক থেকে একখানা রেলগাড়ি এসে তাদেরকে, এই যে রেলগাড়ি যুগ করে আইসা পড়ছে, তাদেরকে শো করে অতিক্রম করলো, ঠিক আছে। এখন এইটাকে অতিক্রম করছে, প্রথমে ব্যক্তিকে অতিক্রম করছে আপনার 20 সেকেন্ডে, এর অতিক্রম করার পর এই ব্যক্তির অতিক্রম করছে 24 সেকেন্ডে। উল্লেখ্য, এই যে নায়ক রেলগাড়ি, এই রেলগাড়ির কতটুক দৈর্ঘ্য, আমি তো আঁকাইছি লম্বা, আসলে লম্বা কিনা অথবা কতটুক স্পিডে গেছে একটাও বলা নাই। আর এই লোকগুলা, যেহেতু লোক, এদের তো দৈর্ঘ্য থাকবে না স্বাভাবিক, এই লোকগুলার স্পিড বলে দিচ্ছে। প্রথম লোকের স্পিড ছিল 3, দ্বিতীয় লোকের স্পিড ছিল 4। এই লোকগুলার কোনো দৈর্ঘ্য নাই, কারণ লোকের তো দৈর্ঘ্য থাকে না, বিন্দু, ব্যক্তি, খুঁটি, লোক, এদের দৈর্ঘ্য থাকে না। দৈর্ঘ্য থাকে সেতু, প্ল্যাটফর্ম, ট্রেন, এগুলা টানেল। এই ট্রেন, কিন্তু এই ট্রেনের কোনো দৈর্ঘ্য বলা নাই, এই ট্রেনের গতিবেগও বলা নাই, জাস্ট খালি সময় বলা আছে। প্রথম ব্যক্তিরে 20 সেকেন্ডে, দ্বিতীয় ব্যক্তি যার গতিবেগ ছিল 4, তাহলে 24 সেকেন্ডে ক্রস করছে। এই ট্রেনটা দৈর্ঘ্য গতিবেগ কত? অঙ্কটা বুঝতে পারছেন কিনা জানাবেন, না বুঝলে জানাবেন, বুঝলে জানানোর দরকার নাই। তো উল্লেখ্য, খেয়াল করেন অঙ্কটা সাজাইছি কিভাবে বোঝানোর উদ্দেশ্যে বিশেষভাবে উল্লেখ করতেছি। আমি যেভাবে আপনাদের কাছে নোট রিপ্রেজেন্ট করি, এটা কিন্তু লিখিত স্ট্যান্ডার্ডে না, এটা এমসিকিউ স্ট্যান্ডার্ডেও না। এমসিকিউ তে তো আর কিছু লেখারই দরকার নাই, এটা লিখিত স্ট্যান্ডার্ডে না। অনেকে মনে করতে পারেন যে হয়তো বা স্যার লিখিত স্ট্যান্ডার্ডে বুঝাচ্ছে, না, আমি অঙ্ক বুঝাচ্ছি রে ভাই, কোন লিখিত পরীক্ষার উদ্দেশ্যে না, কোন এমসিকিউর উদ্দেশ্যে না, বেসিকের উদ্দেশ্যে আমি আমার মতো করে লিখি। সো আমার জিনিসগুলো আবার কেউ যদি রিটেন প্রার্থী থাকেন, ভুলেও অনেক কিছুই থাকে যেগুলো রিটেনে লেখা যাবে না, এটা আবার মাথায় রেখে। সো যেমন যেমন এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত কথা। যে উল্লেখ্য, এখানে দুটি ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে একই ট্রেন ক্রস করছে। সো এই যে একটা ব্যক্তি এইটাকে একবার ক্রস করছে, আবার সামনে আরেকটা ব্যক্তি এই একই ট্রেন আবার এটাকে ক্রস করছে, আলাদা আলাদা ভাবে একই ট্রেন ক্রস করছে। একই ট্রেন, ট্রেন কিন্তু একটাই, ব্যক্তি দুইজন, বুঝেন। অতিক্রম করা হয়েছে একই দিক থেকে, পিছন থেকে আসছে না, এমন কিন্তু বলা নাই এই যে ব্যক্তি, দুইটা ব্যক্তি আর বিপরীত দিক থেকে ট্রেন আসছে, এটা বলা নাই। উলাপান পেছন দিক থেকে আসছে, তার মানে ট্রেনটা একই দিক থেকে ক্রস করছে। আমরা পুলিশদের মতো ইনভেস্টিগেট করতেছি, দুইটা জিনিস, দুইটা ক্লু পাইলাম, ব্যক্তি দুইজন আর ট্রেনটা আসছে পিছন দিক থেকে, তার মানে একই দিক থেকে জিনিসটা ক্রস করা হয়েছে, ফাইন। আর একই দিক থেকে ক্রস করা হইলে কিন্তু গতিবেগ, বেগ মানে গতিবেগ, গতিবেগ কিন্তু বিয়োগ হয়, একটু আগেও করছি। এইখানে যে কয়েকটা ক্লু পাইলাম, সেই কয়েকটা ক্লু ধরে আমরা সামনে আগাবো। তো গতিবেগ যেহেতু আছে, ধরি গতিবেগ যেহেতু বিয়োগ হয়, মানে গতিবেগের ক্লুটা আমরা পাইছি। সো গতিবেগের ক্লুটা যেহেতু পাইছি, একই দিক থেকে আসছে দেখে বিয়োগ হবে। সো গতিবেগ ধরেই আগায় শিক্ষার্থীরা। ধরি ট্রেনের গতিবেগ এক্স, তাইলে ব্যক্তি যেহেতু দুইটা, প্রথম ব্যক্তি গতি আর প্রথম ব্যক্তির সময়, এইটা নিয়ে একটা সূত্র, দ্বিতীয় ব্যক্তির গতি আর দ্বিতীয় ব্যক্তির সময়, এইটা নিয়ে আরেকটা সূত্র। তাহলে প্রথম ক্ষেত্রে বেগটা কি হবে? দৈর্ঘ্য ডিভাইডেড সময়, প্রথম ক্ষেত্রে বেগ। প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কতটুক ছিল? প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কতটুক ছিল? আরে ভাই, ট্রেনের দৈর্ঘ্য তো বলাই নাই, দেখেন দৈর্ঘ্য তো নির্ণয় করো, বলাই নাই। তাইলে বেগ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য বলা নাই, দৈর্ঘ্য রেখে দিব। আর সময় বলা আছে, সময় কত বলা আছে? প্রথম ক্ষেত্রে শুধু এই দুইটা কথা বলা আছে,
বেগ বলা আছে আর সময় বলা আছে। সো বেগ মানে তো কি, যেহেতু বেগ বিয়োগ ট্রেনের বেগ মাইনাস লোকের বেগ, বেগ মানে তো বিয়োগ ট্রেনের বেগ মাইনাস লোকের বেগ, আর দৈর্ঘ্য মানে তো ট্রেনের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দেওয়া নাই, দৈর্ঘ্য সময় আবারও রাখছি। সো ট্রেনের বেগ কিন্তু বলা নাই, আমরা এক্স ধরছি, বাট লোকের বেগ বলা আছে। লোকের বেগ কত? 3 কিলোমিটার। প্রথম ক্ষেত্র কিন্তু এটা কিন্তু প্রথম ক্ষেত্র। সো লোকের বেগ কিন্তু 3 কিলোমিটার। সো এক্স মাইনাস 3, দৈর্ঘ্য বলা নাই, সময় বলা আছে 20 সেকেন্ড। বিশ্বাস না হলে উপরে দেখেন, এই যে 20 সেকেন্ড। এইভাবে আমরা সাজাইলাম, আমরা বেগের একটা সমীকরণ পাইলাম, সময় পাইলাম, পাই নাই কি? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যেহেতু পাই নাই, মনে মনে কল্পনা করে এখানে 1 আছে, তাইলে দৈর্ঘ্যকে এবার বাম সাইডে নিয়ে আসবো। 1-এর সাথে দৈর্ঘ্য গুণ করলে দৈর্ঘ্যই হয়, তাহলে বজ্র গুণনের মাধ্যমে 20-এর সাথে এক্স মাইনাস 3 গুণ করলে এই একটা ফিগার আসে। যেহেতু দৈর্ঘ্য আমরা পাই নাই, বাদ বাকি সবই কম বেশি পাইছি, তো দৈর্ঘ্যকে আমরা এই সাইডে নিয়ে আসবো। দৈর্ঘ্যকে বজ্র গুণন করে এই সাইডে আনলাম, আর ওই সাইডে তো 20 আছে, তার সাথে এই ফিগারটা গুণ করে দিলাম 20 ইন্টু এক্স মাইনাস 3। তাইলে এটা গুণ করব, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 20x মাইনাস 60 হইল। এইটা হচ্ছে প্রথম ক্ষেত্র থেকে আমরা বের করলাম, প্রথম ক্ষেত্র থেকে এই জিনিসটা বের করলাম, এর জন্যই টেকনিক্যাল বেশি। প্রথম ক্ষেত্র থেকে আপনি বের করছেন এইটা মাথায় রেখে। এবার দ্বিতীয় ক্ষেত্রে একই কাজ করব, বেগ দৈর্ঘ্য সময়। আমরা তো জানি বেগ মানে কি, ট্রেনের বেগ লোকের বেগ। এটা না লেখা ট্রেনের বেগ যেহেতু এক্স ধরছি, আর ওই ক্ষেত্রে লোকের বেগ, দ্বিতীয় ক্ষেত্রে লোকের বেগ 4, তাহলে এক্স মাইনাস 4, আর সময় 24 সেকেন্ড। এটা মাথায় রাখেন, বারবার তো উঠানো যায় না উপরে, তাহলে মাথায় রাখেন। তো এক্স মাইনাস 3-এর জায়গায় এখন দিব এক্স মাইনাস 4 দ্বিতীয় ক্ষেত্রে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো জানি না, দৈর্ঘ্য দৈর্ঘ্যই। আচ্ছা, এইবার সময় কত লাগছে? এটাতে 24 সেকেন্ড লাগছিল প্রথম ক্ষেত্রে, আর পরেরটাতে সরি প্রথম ক্ষেত্রে 20 সেকেন্ড লাগছিল, পরেরটাতে 24 সেকেন্ড লাগছে। শেষ। আগে যেরকম কাজ করছি দৈর্ঘ্য এখানে নিয়ে আসছি, কারণ কি বেগের একটা মান পাইছি, সময়ের তো মান আছে, দৈর্ঘ্যের কোনো মান নাই। এই ব্যাটারে বাম পাশে ফালায় রাখলেই তো কাহিনী শেষ। বাম পাশে ফালায় রাখলাম, 24-এর সাথে আপনি এক্স গুণ করলে 24x, 24-এর সাথে 4 গুণ মাইনাস রাইখা 4 গুণ করলে 96। এইবার দেখেন, একটা দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, এই যে আপনি দুইটা দৈর্ঘ্য পাইলেন, এই দুইটা দৈর্ঘ্য কি দুই জিনিসের দৈর্ঘ্য, নাকি এই দুইটা দৈর্ঘ্য এই একই ট্রেন, একটা ট্রেনের দৈর্ঘ্য? দেখেন তো পিছন দিক থেকে একখানা ট্রেন আসছে না দুইখানা আসছে? পিছন দিক থেকে একখানা আসছে, তার মানে এই ব্যক্তি এবং এই ব্যক্তি, ব্যক্তি দুইজন হইলেও ট্রেন কিন্তু একটা ক্রস করছে। আর এই যে আমরা দৈর্ঘ্য বের করব, এটা কিন্তু সেই ট্রেন, মানে ওই একখানা রেলগাড়িরই। এই দৈর্ঘ্য যদি ট্রেনের দৈর্ঘ্য হয়, তাহলে কি দুইটা দৈর্ঘ্য আলাদা আলাদা হতে পারে শিক্ষার্থীরা, নাকি দুইটা দৈর্ঘ্যই সমান সমান? অবশ্যই দুইটা দৈর্ঘ্য সমান সমান। দুইটা দৈর্ঘ্য যেহেতু একটা ট্রেনের, তার মানে দুইটা দৈর্ঘ্য সমান সমান, আর দুইটা দৈর্ঘ্য সমান সমান হইলে এই মানটাও সমান সমান হবে। আসেন দেখি পরের পৃষ্ঠায়। প্রশ্ন অনুযায়ী ক্ষেত্র দুইটি, মানে দুইটা লোক, তবে ট্রেন একটি, কারণ দুইটা ক্ষেত্রে দুইটা লোককে একটা ট্রেন ক্রস করছে। একই ট্রেন হওয়ায় দুটি ক্ষেত্রে দৈর্ঘ্য সমান সমান। সুন্দর করে সাজায় লিখছি, জানি পরবর্তীতে আপনারা নোট দেখে পড়তে গেলে বা ভিডিও দেখে পড়তে গেলে মনে থাকে। প্রথম ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু সমান সমান দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য, মানে দুইটা দৈর্ঘ্য সমান। সুন্দর করে বড় করে লিখে জানি জীবনও না বলে। প্রশ্ন মতে দৈর্ঘ্য যেহেতু সমান, তাইলে এই সমীকরণ দুইটাও সমান হবে। এই জিনিসটাই সাজাইছে। প্রশ্ন মতে 20x মাইনাস 60, 24x মাইনাস 96। এই সমীকরণটায় আনতে অনেস্টলি কেউ যদি আগান, প্রচুর প্যারা ফেস করতে হবে, প্রচুর। আর এই সমীকরণটা যারা খুব ইজিলি পারবেন, তারা আসলে বুঝবেন যে মানে জিনিয়াস বলে না, সেই লেভেলে, মানে মেধা আসলে অনেক ভালো। আমার মেধা ভালো না, আমার আসতে অনেক সময় লাগছে, বাট জিনিস কিন্তু খুবই সিম্পল বুঝার পর। বাট যারা এক চান্সে পারবেন তাদের মেধা আসলেই ভালো। কারণ কি, এইটাই যখন আপনি আসতে পারবেন না,
তখন এক্স বের করা আপনার কাছে পানি ভাত, বের করেন এখান থেকে, আর তো বিষয় না। এই যে 20x আছে, 24x আছে, মাইনাস করলে কত থাকবে 4x। আর কি আছে 96 থেকে মোস্ট প্রবাবলি 60 বাদ যাবে। হ্যাঁ তাই বাদ গেছে, 96 থেকে 60 বাদ গেলে কি থাকে 36। কেমনে হইলো তাই তো, এটা 1-2 এর বিষয়। আমি সিম্পলি কি করছি, এই জিনিসগুলো ছোট, এই জিনিসগুলা বড়। 20x 60x ছোট, 24x 96x বড়। আমি সিম্পলি এটার এই সাইডে আনছি আর এটার এই সাইডে নিছি, ঠিক, এটা তো কোনো সমস্যা না, একই কথা। এটা সমান সমান এইটা। তো এখন 24x থেকে 20x এই পাশে আনলাম, মাইনাস গেল, -60 -96 ওই সাইডে গেলে +96 হবে। এই জিনিসটা আমি অঙ্কের ফিগার দেখেই বুঝলাম, এটার এই শর্টকাট কয়, ঠিক আছে। ফিগার দেখেই বোঝা যায় যে এটা বড় থেকে এটা মাইনাস হবে, মানে 4 হবে। আর এই 96 থেকে 60 বাদ গেলে 36 হবে। 4x 36, এই দেখেন তাই লেখা 4x 36। তাহলে x কত, 4 ভাগ করে দেন, 4 9 36, শেষ। ট্রেনের গতিবেগ 9 কিলোমিটার আওয়ার। আর ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের গতিবেগ x মানে 9, আপনার x আপনি ধরছিলেন কি, ধরছিলেন তো x গতিবেগ, গতিবেগ 9 বের হইছে। এইবার সিম্পলি এই যে আপনার দৈর্ঘ্য না, এই যে দৈর্ঘ্য, এইখানে x আছে, জাস্ট এখানে x এর জায়গায় 3 বসায় দেন, -60 বিয়োগ আচ্ছা 3 বসায় দিব, কে কত মান বের করলাম, x এর মান তো ভুলে গেলাম, 9, সরি x এর মান 9 বসান, -60, 9 0 0 180। তো 180 থেকে 60 বিয়োগ করলে কত হয়, দৈর্ঘ্য এত, এটাকে লিখি নাই, এটা তো লিখছি সাইডে। দেখেন 100 আপনার 80 থেকে 60 বের করলে অবশ্যই কি হয় 120 হয়, কিন্তু দৈর্ঘ্য তো মিটার পার সেকেন্ডে যাওয়ার কথা। আর আমরা জানি শিক্ষার্থীরা মিটার পার সেকেন্ডে নিতে হলে সব থেকে মজার বিষয় 5/18 দিয়ে গুণ করা লাগে। পরতে পরতে থ্রিলার, এই 5/18 দিয়ে অনেকেই গুণ করবে না, জাস্ট মান পেয়ে গেছি, এক্স এর মান 9 বসে দিই, 180 বের হবে, 60 মাইনাস করে দিই, আর এদিক সেদিক তাকানোর সময় নাই, 120 উত্তর, অপশনে 120 দেখবো, শেষ। ওয়েট ওয়েট ওয়েট, এই দৈর্ঘ্যকে মিটার পার সেকেন্ডে নিতে হলে যে 18/5 দিয়ে গুণ করতে হয়, এটা কে আপনার কে আইসা শিখাবে, পরীক্ষার হলে কি স্যার আসবে, আসবে না, জাস্ট খালি 5/18 দিয়ে গুণ করতে হবে। দেখেন শিক্ষার্থীরা 120 5/18, 6 দুগুণা 12, 3 6 18, এরকমই অনেকটা ফিগার হবে। 120 5/18, 3 6 18, 6 অক্ষে 6, 6 দুগুণা 12 20, তাইলে 5 20 100, লাস্টে 3 থাকতেছে, আর তো কিছু করা যায় না। শিক্ষার্থীরা এটাই উত্তর, এটা একটা এমসিকিউতে আসছিল, এমসিকিউতে না, এটা লিখিততে আসছিল, সাব ইন্সপেক্টর লিখিততে, এবং খায়রুল স্যারের বইতেও এইভাবে উত্তর করা আছে, দশমিকে বা সমস্ততে নেয় নাই। সো ডিরেক্ট এটাই উত্তর। দেখেন এত কাঠখুট পুরায়া আমরা কিন্তু একটা জিরো ফিগার করতে পারি নাই, আমাদের সমস্ত আসছে এবং এটাই উত্তর। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য এত মিটার এবং গতিবেগ এত মিটার, সাব ইন্সপেক্টরের পরীক্ষাতে আসছে, এবং মাথা নষ্ট করা থ্রিলার সাসপেন্স একটা অঙ্ক, পরতে পরতে ছিল থ্রিলার, এবং লাস্টের দিকে আইসা এইখানে 9 বসানোর মাধ্যমে যে উত্তর একদম জিরো ফিগারে মিলা যাবে 120, এই লুপটা মানুষে কি করতে পারবে না, সবাই দিয়ে 120 উত্তর করবে, কারণ 5/18 দিয়ে গুণ করতে গেলে সমস্ত চলে আসে, কিন্তু তারপরেও 5/18 দিয়ে গুণ করে এই সমস্তটাই উত্তর, এবং এটাই দৈর্ঘ্য। আর এর পাশে 9 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতিবেগ।